শিবরাত্রির ব্রত মাহাত্ম্য কথা। মানে এই শিবরাত্রির করে কোন ভক্ত কি ফল পেয়েছিল সেই বর্ণনা শিবপুরাণ থেকে পাঠ। তম্বকায় ত্রিনেত্রায় ত্রিশূলবরধারিণে কন্দর্পায় হুতাশায় নম বৈ পরমাত্মনে। নম শিবায়, নম শিবায়। জয় হর হর মহাদেব, জয় বাবা, জয় মা। ঋষিগণ কহিলেন সুতা মুনি প্রতি, তব বাক্য শুনি প্রীত হইলাম অতি। অজ্ঞানবশত ব্রত করিয়া সাধন, কোন জন কিবা ফল করিল অর্জন। বিস্তার করিয়া কহ সে পুত কাহিনী, তাহলে আমরা মহা আনন্দিতে শুনি। তবে ঋষি গণপতি কহে সুত মুনি, এক্ষণে কহিব আমি নিষাদ কাহিনী। পুরাকালে এক বেদ বড় দুষ্টুমতি, পুত্র পরিজন শনে করিত বসতি। ভিল্ল নামে সেই বেদ বড়ই দুর্জন, ক্রূর বলবান আর চৌর্য পরায়ণ। বন মধ্যে গমন করিয়া নিরন্তর, হিংসা বশে মৃগ হত্যা করে বহুতর। বাল্যকাল হতে তার পাপ কর্মে মন, ভুল বশে শুভ কর্ম করে না কখন। এই রূপে সে দুরাত্মা বনের মাঝারে, পাতক সঞ্চয় করে বহু কাল ধরে। কোন এক সময়েতে পরম পবিত্র, মহাতিথি শিবরাত্রি হইল উপস্থিত। অত্যুত্তম এই মহাব্রতের বিষয়, পাপী ভিল্ল কিছু নাহি জানিত নিশ্চয়। কোন রূপ খাদ্য সেই ভিল্লের ভবনে, মজুত না ছিল সেই শিবরাত্রি দিনে। তখন ভিল্লের পিতা মাতা পরিবার, কহে অদ্য গৃহে নাই কোনো আহার। তাই তরা করি বনে করিয়া গমন, মৃগবধ করি মাংস কর আনয়ন। তবে ভিল্ল ধনুশ্বর করিয়া গ্রহণ, মৃগবধ করিবারে করিল গমন। মৃগ অন্বেষণে বেদ বনে বনে ফেরে, কোন মৃগ না আসিল তাহার গোচরে। ক্রমে ক্রমে দিবাকর পশ্চিমেতে যায়, দৈব বশে বেদ কোন শিকার না পায়। গৃহে আছে পরিজন সন্তান সন্ততি, আহার বিহনে কষ্ট পাইতেছে অতি। এই রূপ চিন্তা করি দুঃখিত অন্তরে, গমন করিল ভিল্ল এক সরোবরে। মনে ভাবে মৃগ জল পান করিবারে, অবশ্যই আসিবে এই সরিতের ধারে। এই চিন্তা করি সেই সরোবর তটে, তৃষ্ণা হেতু জল লইয়া ভিল্ল বৃক্ষে উঠে।
কোন প্রাণী এই স্থানে আসিবে কখন, কখনো তাহাকে আমি করিব নিধন। এই রূপ ভাবিতে ভাবিতে বেদবর, প্রাণী আগমনে লক্ষ্য রাখি নিরন্তর। বড়ই ক্ষুধার্ত হইয়া বিল্ল বৃক্ষ ডালে, জাগরণে অবস্থান করে রাত্রিকালে। তৃষ্ণাতুর এক মৃগী প্রথম প্রহরে, তথায় আসিল জল পান করিবার তরে। তাহাকে দর্শন করি ভিল্ল আনন্দিত, যোজনা করিল বাণ ধনুকে তরিত। তাতে বেদ নাড়াচাড়া করিল কিঞ্চিত, তবে সেই বিল্ল বৃক্ষ হইল আন্দোলিত। মানে যখন বেদ ধনুস্বর দিয়ে মৃগকে মারতে যাচ্ছে, তখন গাছের উপরে বসেছে, বেলগাছের উপরে, বেলগাছটা নড়ে উঠল। সেই কালে সে বৃক্ষের শুষ্ক পত্র কত, আর অল্প জল নিম্নে হইল পতিত। মানে সে যে খাওয়ার জন্য কিছু জল নিয়ে উঠেছিল, আর গাছের এই শিবরাত্রির সময় তো বেল গাছে পাতা শুকিয়ে যায়, তো সেই বেল গাছের পাতা ঝরে পড়লো আর জল পড়লো। কোথায় পড়লো? সে বৃক্ষের তলে এক শিবলিঙ্গ ছিল, প্রথম প্রহরে তবে পূজিত হইল। তখন ছিল প্রথম প্রহর। সে পূজার ফলেতে ব্যাধের পাপ যত, সেই কালে অনায়াসে হইল দূরীভূত। ব্যাধের এমন শব্দ করিয়া শ্রবণ, ভয়েতে হরিণী তারে করিল দর্শন। আর ব্যাধের এই শব্দ শুনতে পেয়েছে গাছের উপরে, তখন হরিণ দেখতে পেয়েছে। তখন হরিণ কী করল? তবে মৃগী চিন্তা করে এই বেদবর, এখনে আমাকে বধ করিবে সত্তর। তাহা হলে কোন আশা নাই বাঁচিবারে, তথাপিও চেষ্টা করে দেখি একবার। বেদকে কহিল চিন্তা করি এই মতো, হে বেদ কি কর্মে তুমি হয়েছ উদ্যত। মৃগীর বচন বেদ মানিল বিস্ময়, কেমন করিয়া এই জীব কথা কয়। তবু বেদ কহে মম গৃহে সর্বজন, ক্ষুধায় কাতর বড় হইল এখনে তোমায় আমি করিয়া নিধন, সেই মাংস সর্বজনে করাব ভোজন। ব্যাধের নিদারুণ বচন শ্রবণে, হর্ষযুক্ত হইয়া মৃগী কহে সেইক্ষণে, বড়ই সৌভাগ্য আজি হইল আমার দ্বারা হবে অতঃপর উপকার। আমার শরীরে বৃথা এ মাংস এখন, কোনো ক্ষুধার্ত যদি কর এ ভক্ষণ। আর সেই জন যদি তৃপ্ত হয় মনে, তাহা হলে আমি ধন্য হইব জীবনে। পরোপকারীর যেই রূপ পূর্ণ হয়, শতবর্ষে বন্নিবারে কারো সাধ্যি নয়।
কিন্তু এক কথায় আমি কহি সত করে, কতক সন্তান রহিয়াছে মোর ঘরে। আমার ভগিনী আর স্বামীর নিকটে, শিশুগণে রাখি আমি আসিব তরিতে। অতঃপর তুমি মোরে করিও নিধন, আমার মাংসেতে তৃপ্ত হবে সর্বজন। মৃগীর বচনে হাস্য করি বেদবর, সেইক্ষণে তার প্রতি করিল উত্তর। এবার হচ্ছে সেই যখন দেখছে যে বেদ মারবে, তখন সেই হরিণ বলছে একবার বাঁচার চেষ্টা করি। সে বলছে যে তুমি আমাকে মারবে? বলছে হ্যাঁ মারবো, আমার বাড়িতে সবাই ক্ষুধার্ত রয়েছে। বলছে হোক, তাহলে আমার মাংস দিয়ে যদি কারো ক্ষুধার্ত মানুষের তৃপ্তি হয়, তাহলে পরোপকারে আমার এই শরীর লাগে, তাহলে ভালো। কিন্তু শোনো, বাড়িতে আমার ছোটো ছোটো বাচ্চা রয়েছে, আমি তাদের আমার বোন আর স্বামীর কাছে রেখে দিয়ে আসি, তারপরে তুমি আমাকে মারো। এবার তারপরে সেই কথা শুনে বেদ কি বলছে, মৃগীর বচনে হাস্য করি বেদবর, সেইক্ষণে তার প্রতি করিল উত্তর। যখন বিপদকাল উপস্থিত হয়, তখন বাঁচিতে সবে মিথ্যা কথা কয়। ব্যাধের বচনে মৃগী কহিল তখন, সিন্ধু জল ধারা বায়ু আদি দেবগণ। সত্যকে আশ্রয় করি সকলে সতত, নিজ নিজ কার্যাদিতে রয়েছে নিরত। সকলেই সত্য ধর্ম করিয়া পালন, আপন প্রতিজ্ঞা লাভ করে সর্বক্ষণ। হে পশুঘাতক তুমি আমার বচন, সর্বক্ষণ সত্য বলি করিবে মনন। যদিও হরিণী কহে এরূপ বচন, তবু বেদ নাহি করে বিশ্বাস তখন। তাহলে হরিণী তারে কহে পুনর্বার, হে বেদ শ্রবণ করো বচন আমার। আমি যদি হেতা নাহি করি আগমন, আমার মস্তকে পাপ রবে সর্বক্ষণ। যে নারী স্বামীর আজ্ঞা করয়ে লঙ্ঘন, কৃতঘ্ন ব্যক্তির যেই পাপ সর্বক্ষণ। হরি আরাধনা বিনা যেই পাপ হয়, অপরের অপকার যাহারা করয়। অনেক শপথ করি মৃগী এই মতো, সেই স্থানে দাঁড়ায় রহিল স্থাণুবত। মৃগীর বচনে বেদ করিয়া প্রত্যয়, তারে কহে যাও তুমি আপন আশ্রয়। তখন সহর্ষে মৃগী করি জলপান, আপন আগারে তরা করিল প্রস্থান। এই রূপে সে বেদের রাত্রি জাগরণে, প্রথম প্রহর কাটে অহিংসুক মনে। মৃগীর ভগিনী হেতা তার অন্বেষণে, গমন করিল সেই সরোবর স্থানে। জলপান করিবারে তখন তথায়, যেই মাত্র সরোবরে নামিল তরায়। তাহাকে দেখিয়া বেদ আনন্দিত চিত্তে, ধনুতে জুড়িল বাণ তখন তরিতে। পূর্ববৎ বেদ নড়াচড়া করিবারে, শিবের মস্তকে জল বিল্ল পত্র পড়ে। এই রূপে সেই বেদ দ্বিতীয় প্রহরে, করিল শিবের পূজা না জানি অন্তরে। বাণ আকর্ষিতে দেখি বেদকে তখন, ভয়ে ভয়ে মৃগী কহে বিনয় বচন। হে বেদ এক্ষণে তুমি কিবা কর্ম করো, আমারও নিধনে বুঝি হতেছ তৎপর। মৃগীর বচনে বেদ হইয়া বিস্মিত, তাহাকেও সেই কালে কহে পূর্ববৎ। বেদের বচনে হর্ষ করিয়া তখন,
দ্বিতীয়া হরিণী কহে বিনয় বচন, হে বেদ আজিকে ধন্য হইল জীবন, সফল হইল মম এ দেহ ধারণ। আমারও অসার দেহ পর উপকারে, ব্যবহৃত হবে তাই আনন্দ অন্তরে। কিন্তু এক ভিক্ষা চাই তোমারও সকাশে, কতিপয় শিশু মম আছে গৃহবাসে। স্বামীরও নিকটে রাখি সেই শিশুগণে, অল্পক্ষণ মধ্যেই আমি আসিব এখানে। তাই আমি ভিক্ষা চাই কিছুটা সময়, হে বেদ আমার বাক্যে না রাখো সংশয়। মৃগীর বচনে বেদ হাসি হাসি কয়, এ ভাগে কৌশল করি পালাবে নিশ্চয়। ব্যাধের বচনে মৃগী কহিল তখন, কৃপা করি মম বাক্য করহু শ্রবণ। আমি যদি পুনরায় হেতা নাহি আসি, আমাকে পরশিবে তবে সর্বপাপ রাশি। যে বা নিজ বাক্য প্রতিপালন না করে, তাহারও সকল পুণ্য বিনষ্ট সত্তরে। যে পুরুষ পতিব্রতা পত্নীকে ত্যাজিয়া, অন্য রমণীর প্রতি আসক্ত হইয়া, গমন করয়ে যদি যেই পাপ হয়, সেই পাপ মম শিরে করিবে আশ্রয়। বিষ্ণু ভক্ত হয়ে যে বা শিবে নিন্দা করে, তাতে যেই পাপ তার প্রবেশে শরীরে। যেই জনেই কর্ম ভূমিতে থাকিয়া, পিতৃমাতৃ মৃত তিথি অবগত হইয়া, সেই সাধ্য ব্যতি রেখে কালক্ষেপ করে, তাহার শরীরে যেই পাতক সঞ্চারে। যেই জন অপরেরও সন্তাপ সিজিয়া, তাহাকে বঞ্চনা করে আপনা লাগিয়া, তার যেই পাপ হয় সেই সমুদয়, আমার মস্তকে সদা করিবে আশ্রয়। মৃগী যদি এই রূপ বচন কহিল, ব্যাধের হৃদয়ে তবে দয়া উপজিল। মৃগীপতি কহে তবে এবে যাত্রা করো, পুনরায় এই স্থানে আসিবে সত্তর। তখন সহর্ষে মৃগী জলপান করি, আপন আশ্রম পানে চলে তাড়াতাড়ি। এই রূপে নিদ্রা ব্যতি রেখে ব্যাধবর, বৃক্ষ ডালে কাটাইল দ্বিতীয় পহর। মৃগীদ্বয় কোথা গেল হইয়া চিন্তিত, তাহাদের খোঁজে মৃগ হইল বহির্গত। মৃগীদ্বয়ে অন্বেষণ করিতে করিতে, মৃগবর চলে সেই সরোবর পথে। হৃষ্টপুষ্ট মৃগে দেখি বেদানন্দিত, ভাবে এর দেহে মাংস রয়েছে বহুত। এইরূপ চিন্তা করি হর্ষ সহকারে, পুনরায় ধনুর্বাণ আকর্ষণ করে। ব্যাধের শরীর তাতে হইল সঞ্চালিত, জলযুক্ত বিল্বপত্র হইল পতিত। জলযুক্ত বিল্বপত্র মানে শিশির পড়ছে রাত্রে বেলগাছের পাতায়, সেই ভিজা বেলপাতা গিয়ে নিচে শিবলিঙ্গ রয়েছে সেখানে গিয়ে পড়ছে। কেমন দয়ালু হন দেব পঞ্চানন, হে শ্রেষ্ঠ মহর্ষিগণ করুণ দর্শন। জলযুক্ত বিল্বপত্র শিবলিঙ্গে পড়ে, শিব পূজা হইল তবে তৃতীয় প্রহরে। পরে মৃগ শব্দ শুনি বেদকে দেখিয়া, তাহাকে জিজ্ঞাসা করে অতি ভীত হইয়া, হে পশুঘাত কি বা করিছ এখন, এখনে আমারে বুঝি করিবে নিধন। মৃগের বচনে সবিস্মিত বেদবর, তাহাকে অপূর্ববত দিল প্রত্যুত্তর। সহর্ষে হরিণ তবে কহিল তখন, অদ্য ধন্য হইলাম সার্থক জীবন। আমারও মাংসেতে তৃপ্ত হবে বহুজন, অনায়াসে পাইলাম সুযোগ এখন। সুযোগ এমন, যার দেহ নাহি লাগে পর উপকারে,
তাহার হইল বৃথা এ শরীর ধরে। সামর্থ্য থাকিতে নাহি করে উপকার, তাহলে বিফল হলো সকল তাহার। আমারও অনিত্য এই শরীর দ্বারায়, তোমরা হইবে তৃপ্ত আমি খুশি তাই। কিন্তু তব কাছে এক করি নিবেদন, গৃহেতে রয়েছে মম পুত্র কন্যাগণ। তাহাদের জননীর কাছে সমর্পিয়া, হেতায় আমি অবিলম্বে আসিব ফিরিয়া। মৃগের বচনে বেদ কহিল তখন, পূর্বে দুই মৃগী হেতা করে আগমন। তাহারা তোমার মতো কহি মিথ্যা কথা, গমন করিয়া আর না ফিরিল হেতা। তাহাদের কাছেই আমি হলাম বঞ্চিত, তুমিও কহিছ এই মিথ্যা কথা যত। তাহলে হে মৃগ অদ্য আমারও জীবন, ক্ষুধার তাড়নে কিসে করিব রক্ষণ। ব্যাধেরও এমন বাক্য করিয়া শ্রবণ, মৃগবর তার প্রতি কহিল তখন। হে ব্যাধ আমার বাক্য করহ শ্রবণ, কভু মিথ্যা নাহি হয় আমারও বচন। সত্যের আশ্রয়ে এই বিশ্ব চরাচর, প্রতিষ্ঠিত রয়েছে জানিবে নিরন্তর। হে ধর্মাত্মা যেই জন মিথ্যা কথা কয়, তাহারও সকল পুণ্য ক্ষণে দগ্ধ হয়। হে বেদ তোমার কাছে প্রতিজ্ঞা আমার, এই স্থানে অবশ্যই আসিব পুনর্বার। তোমাকে বঞ্চিত করি যদি নাহি আসি, আমাকে পরশিবে তবে যত পাপ রাশি। মৈথুন কর এ যদি সন্ধ্যার সময়, শিবরাত্রি দিনে যদি ভোজন কর। ছল করি সাক্ষ্য দেয় ধন চুরি করে, সন্ধ্যা বিনাদি যোগনে যে পাপ সঞ্চারে। মুখে শিব নাম নাহি করে উচ্চারণ, পর উপকার যে বা না করে কখন। অভক্ষ ভক্ষণ জাত পাপ সমুদয়, মিথ্যুকের শিরে সদা করুক আশ্রয়। মৃগের বদনে শুনি এমন বচন, ব্যাধের হৃদয়ে দয়া হইল তখন। মৃগপতি কহে বেদ শোন তবে কথা, অল্পক্ষণ মধ্যে তুমি আসিবে যে হেতা। ব্যাধেরও আজ্ঞায় মৃগ হইয়া আনন্দিত, জল পিয়ে নিজ গৃহে চলিল তরিত। মৃগ অতঃপর মৃগীদ্বয়ের সহিত, নিজেদের আশ্রয়েতে হইল মিলিত। পরস্পর পরস্পরে সকল বৃত্তান্ত, শ্রবণ করিয়া স্তবে স্থির করে চিত্ত। যেহেতু আমরা সত্য পাশে বদ্ধ হই, তাহলে গমন তথা করিব নিশ্চয়ই। তখন সন্তানগণে করিয়া শাসিত, গমনে উদ্যোগী তারা হইল ত্বরিত। সেই কালে জ্যেষ্ঠা মৃগী কহে স্বামীপতি, হে মৃগ আমার এক রয়েছে মিনতি। পিতৃমাতৃ শূন্য হইয়া এই শিশুগণ কেমন করিয়া কাল করিবে যাপন। যেহেতু আমি অগ্রে প্রতিজ্ঞা করেছি, তাই আমি সেই স্থানে যাত্রা করিতেছি। তোমরা উভয়ে হেতা করহ বসতি, পালন করিবে এই সকল সন্ততি। জ্যেষ্ঠার এমন বাক্য করিয়া শ্রবণ, বিনয়ে কনিষ্ঠা মৃগী কহিল তখন, আমি তোমাদের দাসী, শুনো মোর কথা। যাইতে উচিত হয় আমার সর্বথা। তোমরা সন্তানগণে পালিবে যতনে, কোনো ক্ষতি নাহি হবে আমার বিহনে।
তখন কহিল মৃগ সন্তান পালনে, আমি তত দক্ষ নই জানিবেগ মনে। ব্যাধের নিকটে আমি যেতেছি এখন, তোমরা সুখেতে কাল করহ যাপন। মানে তিনজন, মানে মৃগ আর দুই মৃগী, দুজন সবাই যেতে চাইছে, তিনজন সবাই যেতে চাইছে। বলে এ বলে তো আমি যাব, সে বলে আমি যাব। মৃগের এমন বাক্য করিয়া শ্রবণ, মৃগীদ্বয় কহে তবে কাঁদিয়া কাঁদিয়া, পতি বিনা পত্নী কভু সুখ নাহি পায়, বিধবার জীবনেতে ধিক সর্বদায়। সন্তান দিগকে করিয়া সুস্থ তখন, প্রতিবাসী নিকটেতে করি সমর্পণ। যেই স্থানে সেই বেদ করে অধিষ্ঠান, সেই স্থানে তিনজনে করিল প্রস্থান। মৃগীরা বলছে যে স্বামীর বিহনে আমাদের জীবন এর কোনো দাম নেই, অতএব বলে প্রতিবেশীর পাশে বাচ্চাদের রেখে তারা তিনজনই গেল বেদের কাছে। হেতা বেদ তাহাদের প্রতীক্ষায় ছিল, সহসা হরিণ ত্রয়ে দেখিতে পাইল, সত্য পাশে বদ্ধ ছিল সেই মৃগত্রয়, নিজেদেরও কথা রক্ষা করিল নিশ্চয়। তখন ব্যাধের আর আনন্দ না ধরে, তবে ধনুকেতে বাণ জুড়িল সত্তরে। ব্যাধের শরীর তাতে হইল আলোড়িত, সেই সাথে বিল্ল বৃক্ষ হইল কম্পিত। তার ফলে বিল্লপত্র জলের সহিত, সেই কালে শিবলিঙ্গ হইল পতিত। সেই কালে শিবলিঙ্গ হইল পতিত, মানে শিবলিঙ্গের উপরে পড়ল জলযুক্ত, মানে শিশিরে ভেজা বিল্লপত্র। সেই জল বিল্লপত্র শিবলিঙ্গে পড়ে, তাহাতে হইল পূজা চতুর্থ প্রহরে। ব্যাধেরও পাপ রাশি তবে তৎক্ষণাৎ, শঙ্করেরও প্রসাদে হইল ভৎসসাৎ। হেতা মৃগ শাবকেরা করিল চিন্তন, পিতৃমাতৃহারা মোরা বৃথায় জীবন। তার চেয়ে তাহাদের হবে যেই গতি, আমাদের হোক তবে সেই পথে মতি। এইরূপ চিন্তা করি মৃগ শাবকেরা, সরোবর উদ্দেশ্যেতে চলে যায় তারা। মানে মা বাবার কথা শুনেছে, মায়েদের কথা শুনেছে বাচ্চারা, বলে মা বাবার না থাকলে ছেলে মেয়েদের কোনো দাম থাকে না, তাদের জীবনের কোনো মানে থাকে না। তার থেকে মা বাবাও যেই পথে গেছে, মরার জন্য গেছে, আমরাও যাই বলে তারাও সেই সরোবরের তীরে চলে গেল। হেতা মৃগীদ্বয় আর মৃগ বলবান, ব্যাধে দেখে বান ধরি করিছে সন্ধান। তখনও সহর্ষে কহে সেই বেদপতি, হে পশুঘাতক তুমি হও মহামতি। অবিলম্বে আমাদেরও করিয়া নিধন, সবারও দেহের মাংস করহ গ্রহণ। আনন্দ করিয়া সবে করহ ভক্ষণ, তাহলে সার্থক হবে মোদের জীবন। তাহাদের এইরূপ বচন শুনিয়া, সেই কালে ব্যাধ হইল সবিস্মিত হইয়া। অকস্মাৎ শিব পূজা প্রভাবে তখন, সেই ব্যাধ দিব্য জ্ঞান করিল অর্জন। তবে ব্যাধ চিন্তা করে এই সব বন্য, জ্ঞানহীন মৃগ সবে হয় অতি ধন্য। নিজ অবয়ব দ্বারা এই পশুগণ, পর উপকার লাগি করয়ে যতন। আর আমি মনুষ্য জন্ম লাভ করি, এখানে কি করিলাম হই দুরাচারী। অন্যের শরীর আমি করিয়া পীড়ন, আত্মীয় স্বজনে মাত্র করিনু পোষণ। জন্মাবধি পাপ করি আমি দুষ্টুমতি, তাহলে আমার এবে কিবা হবে গতি।
পূর্বে নাহি চিন্তা করি ইহার কারণে, আমার নরকে গতি হইবে ক্ষণে। আমার জীবনে ধিক ধিক শতবার, পূর্বে নাহি এই জ্ঞান হইল আমার। এই রূপ জ্ঞানে বেদ করিয়া চিন্তন, ধনু হতে তীরখানি করি সম্বরণ। মৃগ গণপতি কহে ধন্য তোমরাই, পর উপকারে চিন্তা কর সর্বদাই। আর আমি হিংসা নাহি করিব কখন, তোমরা এখানে তবে করহ গমন। ব্যাধেরও এমন ব্যবহারে পঞ্চানন, তার প্রতি সুপ্রসন্ন হলেন তখন। তার দ্বারা পূজিত হইয়া মহেশ্বর, দর্শন করিয়া নিজ মূর্তি মনোহর। অতঃপর কহিলেন সে ব্যাধের পতি, তব ব্যবহারে তুষ্ট হইলাম অতি। উপবাসে মম পূজা করিলে এখন, তাই মন মত বর করহ প্রার্থন। সেই কালে শঙ্করের পাইয়া দর্শন, ব্যাধ জীবন মুক্ত হইল শুন ঋষিগণ। তবে ব্যাধবর কহে শঙ্করের প্রতি, সকলই লাভ আমি করেছি সম্পত্তি। এমন কহিয়া ব্যাধ হরেরও চরণে, ভক্তি ভরে পতিত হইল সেই ক্ষণে। তবে তারে গুহ নামে অভিহিত করি, বরদান করিলেন দেবতী পুরারি। হে ব্যাধ ক্ষণে তুমি নিজ মন মত, আজীবন সুখ ভোগ করিবে সতত। আর তুমি হইবে রাজ্যের অধীশ্বর, তব বংশ বর্ধিত হইবে নিরন্তর। তোমার আগারে দশরথের তনয়, একদিন উপস্থিত হবেন নিশ্চয়। রামচন্দ্রে ভক্তি ভরে পূজিয়া, রামচন্দ্রে ভক্তি ভরে পূজাদি করিবে, অবশ্য দুর্লভ মুক্তি তব লভ্য হবে। তব পুত্র পৌত্র আদি আমার পূজায়, স্বভক্তি অন্তরে রত রহিবে সদায়। শাবক সহিত তথা সেই মৃগগণ, শঙ্করের দিব্য মূর্তি করিয়া দর্শন। মৃগজনী পরিত্যাগ করিয়া তখন, বিমানে চড়িয়া স্বর্গে করিল গমন। এরূপে অর্বুদাচল পর্বতে তখন, আবির্ভূত হন ব্যাধেশ্বর পঞ্চানন। সেই দিন হতে ব্যাধ উত্তম প্রকারে, নানা ভোগ্য উপভোগ করিল সাদরে। পরে ভগবান রামচন্দ্রের কৃপায়, শিবেরও সাযুজ্য মুক্তি অনায়াসে পায়। অজ্ঞানপূর্বক ব্রত করিয়াচরণ, শিবের সাযুজ্য লাভ করিল দুর্জন। তবে ভক্তি ভরে যদি করে এই ব্রত, তাহা হলে সেই শিব হইবে নিশ্চিত। নানা শাস্ত্র আলোচনা ধর্ম অনুষ্ঠান, নানাবিধ ব্রত কিংবা নানা বস্তু দান, কিংবা তীর্থযাত্রা করি পাই যেই ফল, শিবব্রতে ততোধিক হইবে সফল। অতঃপর হিতাকাঙ্ক্ষী ব্যক্তিগণ যত, এই শিবরাত্রি ব্রত করিবে নিশ্চিত। হে শ্রেষ্ঠ মহর্ষিগণ, আমি এই মতো শিবের মাহাত্ম্য বর্ণিলাম যথাযথ। এত সময় আমরা একজন ব্যাধ অজান্তে কিভাবে শিব পূজা করে শিবকে সন্তুষ্ট করতে পারল, মহাশিবরাত্রির দিনে শিবের আশীর্বাদ পেল, তা শুনলাম শিব পুরাণ হতে। এই মানুষ জীবনে কিছুই করুন না করুন, আমাদের উচিত সবার এই মহাশিবরাত্রিতে বাবা মহেশ্বরের উদ্দেশ্যে এক ঘটি জল, একটা বেলপাতা নিবেদন করা। তাতেই মহাদেব সন্তুষ্ট হন। আশীর্বাদের হাত সবসময় তার ভক্তের মাথায় রাখেন। সবাই বলুন জয় হর হর মহাদেব, নমঃ শিবায়, নমঃ শিবায়।
জয় বাবা ভোলেনাথ, জয় মা দুর্গা, জয় হর পার্বতীর জয়।